তো বন্ধুরা, কালকে রাত্রে তো আমরা বিজয়বাড়া এসে পৌঁছেছি, ঠিক আছে। তো কালকে রাত্রিরে আর ভিডিওটা করতে পারিনি, কেন অনেকটা রাত হয়ে গেছিলো। রাত্রি 2টো মতন বেজে গেছিলো আমাদের বিজয়বাড়া পৌঁছাতে। তো সকালে ঘুম থেকে উঠে সবাইকে গুড মর্নিং। তো আমরা বাস স্ট্যান্ড থেকে নেমে ওখান থেকে অটো ধরে আমরা এই হোটেলে এসেছি, ঠিক আছে। আমরা যে হোটেলে আছি, হোটেল তাজ, ঠিক আছে। তো এই হোটেলে একদিনে আমাদের রুম নিয়েছে 5 জনের 13,000 টাকা, এসি, 24 ঘন্টা ভালো হোটেল, ভালো সুবিধা আছে, লিফট আছে, সুন্দর, ভালো লাগছে। তো আপনাদের আমি হোটেলটা একবার দেখাই, ঠিক আছে। তো রাত্রিবেলা নিয়েছি, তো আমরা ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠলাম, একটু চা খেলাম, চাটা খেয়ে এবার একটু মা দুর্গার মন্দির আছে একটু যাবো, তারপর একটু খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ করে একবারে চলে আসবো একটু আশেপাশে দেখে। তো আপনাদের আমি দেখাচ্ছি। এই হলো আমাদের হোটেলের এন্ট্রান্স। ওই যে উপরের যে এসিটা দেখা যাচ্ছে ওটাই আমাদের। ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, সুন্দর ওয়েদার, বেশ ভালো লাগছে। এই হলো আমাদের হোটেলের এন্ট্রান্স। আর এখানে একটা সবথেকে বড় জিনিস যে দেখছি যে প্রতিটা হোটেলের সামনে এভাবে একটা করে দেখছি আলপনা দেওয়া, তার মধ্যে পুজো হয়েছে। প্রত্যেক দিন নতুন নাকি নতুন নতুন হয়, তো ভালোই লাগছে, খুব দেখতেও ভালো লাগছে। মানে নতুন জিনিস দেখছি আর ভালো, এক একটা দেশের এক একটা নিয়ম। এই যে আমাদের হোটেল, এই হলো আমাদের রিসেপশন। রিসেপশন বালাজি, এখান থেকে আমরা বুক করে এইখানেই পাশে হয়েছে লিফট। এই হলো আমাদের লিফট, আর এই হলো আমাদের রুম। এই 2 কদম গেলেই আমাদের রুম। এই যে আমাদের এই ঘরে পুজো হচ্ছে। এই একটা, এখানে একটা বেড আছে, এখানে এই একটা রুম, মানে টোটালটা রুম। তো এখানে এই একটা বেড আছে, ঠিক আছে। এখানে রাতে জামাইবাবু শুয়েছিল। এই যে হোটেলে আর কি রুমের মধ্যে ঢুকতেই, তো এই বেডে পোনাদা, আমি, সঞ্জীব আর বুড়ো শুয়েছিলাম। আর ওই যে এখানে এসি, রুম ভালো রুম। এখনই খাওয়া দাওয়ার পাট চলছে, সঞ্জীব, বুড়ো, পোনাদা ওরা মুড়ি চানাচুর খাচ্ছে। তো জামাইবাবু রেডি হচ্ছে, জামাইবাবু একটু শরীরটা খারাপ হয়েছে, একটু মুড়ি চানাচুর খেয়েছে। এখানে একটা টেবিল, চার্জ সকেট, ওখানে একটা চার্জ সকেট আছে, এখানে ব্যাগ ট্যাগ রেখে চেয়ার। ভালো রুমটা, খুব ভালো, পছন্দ হয়েছে। মিরার আছে, এখানে টিভি, এটা গামছা মেলেছে, বাঙালি তো যেখানে পাচ্ছে সেখানে মিলে দিচ্ছে। এই যে আমাদের টিভি, ভালো ভালো সুন্দর। ওয়াশরুম খারাপ না, ভালো, বেশি ভালো, অল ওভার ভালো, বিউটি। আমরা এখন বেরাবো মা দুর্গার মন্দিরে দর্শন করতে মাকে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বিজয়বাড়াতে সুন্দর মা দুর্গা মন্দির আছে। আর আজকে কিন্তু গণেশ ঠাকুরের পুজো, ঠিক আছে। তো মা দুর্গা মন্দিরে গিয়ে দেখা হবে। পুরীতে এখন সময় হয়েছে 11:45। তো আমরা সকালে স্নান টান করে হালকা ব্রেকফাস্ট করে এই রুম থেকে বেরিয়ে গেছি। আমরা আধা ঘন্টা ডিলে আছি, তার কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এবার এখানে আমরা চিনি না, জানি না সেইভাবে, তো কীভাবে কী করবো বুঝতে পারছি না। তো একটা বাইরে থেকে হোটেল থেকে বেরিয়েই সঞ্জীব একটা অটো ঠিক করলো, 30 টাকা পার পার্সন, দুর্গা মাতা মন্দির, কিন্তু পাহাড়ের মধ্যে বিজয়বাড়া, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি মা দুর্গা মন্দিরে, ঠিক আছে। যেতে খুব সুন্দর, পাশ থেকে বয়ে চলেছে এক সুন্দর নদী, দেখাচ্ছি আপনার। এইটা হলো ড্যাম কি নদী ঠিক বুঝতে পারছি না, নদীই মনে হচ্ছে, বা কোনো খালও হতে পারে। এখন তো বর্ষাকাল, বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। তো আমরা এই পাহাড়ে যাচ্ছি, পাহাড়ে এখন যাব। তো এই হলো ব্যাপার। দুর্গা মাতা মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। আর এই সামনে বসে রয়েছে বুড়ো, আর এদিকে বসে রয়েছে আমাদের ম্যানেজার জামাইবাবু। পোকাসাম ড্যাম, পোকাসাম ব্যারেজের ওপর থেকে আমরা এখন মা দুর্গা মন্দিরে যাচ্ছি আর কি। এই যে পাহাড়, ওই যে মা দুর্গার চূড়ে দেখা যাচ্ছে আর কি। নেবে এই যে এটা মা দুর্গা টেম্পেল, ওই যে উপরের চেয়ে চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই মা দুর্গা টেম্পেল।
তো বৃষ্টি পড়ছে অনবরত, আর আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের বৃষ্টি আর পেছন ছাড়ছে না। ভাল লাগে বলুন তো, ঘুরতে এসে যদি বৃষ্টি লাগে। এই যে এটা আপনারা দেখবেন বিজয়বাড়াতে কেউ যদি আসেন তাহলে এটা দেখবেন, এই ভিডিওটা দেখে এখানে অন্তত আসবেন। খুব শুনেছি খুব সুন্দর জায়গা। আজকে গণেশ পুজো, যাক মাকে একটু দর্শন করে আসি। তো আমরা অটো নিয়ে একটা মা দুর্গার মন্দিরে এসেছিলাম, তো আসা থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনো থামার নাম নেই, অনবরত প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তো এখানে মোবাইল নিষিদ্ধ ছিল, তো আমরা কি করলাম, মোবাইলটা এখানে জমা রেখে, জুতোটা জমা রেখে আমরা উপরে গিয়ে মাকে দর্শন করে আসলাম। এখানে লিফট আছে 100 টাকা করে, আপনি হেঁটে তাহলে উঠতে হবে না সিঁড়ি করে। আমরা ফ্রিতে দর্শন করেছি, হেঁটে উঠেছি, 7 তলা বিল্ডিং। আর নামার সময় ফ্রি অফ কস্টে খাওয়া দাওয়া, মানে সাউথ ইন্ডিয়ান খাওয়া দাওয়া, একটু টক টাইপের খাবার ছিল, আমরা অল্প করে নিয়েছি, কেন আমরা মায়ের ভোগ অল্প করে যেটুকুনি দরকার সেটুকুনি খেয়েছি, কেন প্রসাদ নষ্ট করা উচিত নয়, প্রসাদ কণিকা মাত্র। তো অল্প করে খেয়ে এবার আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি, একটা ভালো বিরিয়ানির দোকানে যাবো, ঠিক আছে। তো সেখানে একটু খাবো, কেন আমরা তো নর্থ ইন্ডিয়ানের ছেলে, তো আমরা সাউথ ইন্ডিয়ান খাবারটা ঠিক শরীরে মানে পেটে ঠিক ফুড হচ্ছে না, তাই তো। তো ওই জন্য তো আমরা একটুখানি ইন্ডিয়ান মানে নর্থ ইন্ডিয়ান খাওয়ার দিকে আমরা যাচ্ছি। তো গিয়ে দেখা হচ্ছে নর্থ ইন্ডিয়ান খাবারের দোকানে, ঠিক আছে। অনেক কষ্ট করে অবশেষে খুঁজে হায়দ্রাবাদি দম বিরিয়ানি আমরা পেলাম। যাক, এটা খেয়ে একটু দেখলাম যে একটু হালকা টক টক, মানে টক হয় হালকা, ভালো। তবে আমরা খেতে পারবো বাঙালিরা, যে ভালো লাগলো। তো এখানে আবার তার সাথে বিরিয়ানির সাথে আবার রায়তা দিচ্ছে, আবার তার সাথে সাম্বার দিচ্ছে। তো আমরা এসব তো খাই না, তো বিরিয়ানিটা আপনাদের দেখাচ্ছি কেমন। তো এই বিরিয়ানিতে 3 পিস মাংস আছে, বেশ ভালো স্ট্যান্ডার্ড পিস। এই এরকম সাইজের লেগ, এরকম সাইজের বিরিয়ানি, ভালো কোয়ালিটি, ভালো বিরিয়ানি, খেতেও বেশ ভালো সুস্বাদু। 150 টাকা করে কোয়ান্টিটি, ঠিক আছে। এর সাথে রায়তা, এই রায়তা দিচ্ছে, সাম্বার দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে, তো ভালো। তাহলে এবার শুরু করা যাক। বিরিয়ানি একটু স্পাইসি কিন্তু ভালো, খেতে ভালো। সঞ্জীব কেমন খাচ্ছিস? তোমাদের কেমন লাগলো? ভালো ভালো, তাহলে শুরু করা যাক। ঘড়ির কাঁটায় এখন 6:05। তো রুমে ওনারা কিন্তু চা নিয়ে আসলো বাইরে থেকে। তো আমরা সবাই আর কি যাইনি, টায়ার্ড ছিলাম, বিরিয়ানি খেয়ে চলে এসেছি সোজা রুমে। বাইরে ঝটঝট করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে গেছে বেচারাটা চা আনতে, ওই যে মোনাদা। থ্যাংক ইউ মোনাদা। তো একটু চায়ের টাইম আর কি, তো একটু চা খাই। তো দেখা হচ্ছে আপনাদের সাথে বিজয়বাড়া রেল প্ল্যাটফর্মে। তো আমাদের ট্রেন আছে 8:20। তো দেখা যাক ট্রেনটা কখন আছে, ট্রেনটা ডিলে চলছে, তো সঙ্গে থাকুন। বেরিয়ে পড়লাম বিজয়বাড়া রেল স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের মাদুরাই যেতে হবে। ঘড়ির কাঁটায় 8:05। তো আমাদের ট্রেন আমরা জানি 3 ঘন্টা লেটে আছে। আমরা পাশেই হোটেলে ছিলাম, আমরা 100 টাকা অটো ভাড়া করে সোজা বিজয়বাড়া প্ল্যাটফর্মে চলে আসলাম। আমরা রিস্ক নিলাম না, তাই তো। তার কারণ ট্রেন কখন কি আসে নেটের আমার দেখে লাভ নেই। তো আমরা আগে থেকে, হ্যাঁ অনেকটা দূরে যেহেতু জার্নি আছে, তো আমাদের মাদুরাই যাব। তো আমরা আগে থেকে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। আমরা এই যে আওয়াজ পাচ্ছেন, একদম বিজয়বাড়া প্ল্যাটফর্মের সামনে আমরা অটো করে চলে এসেছি। তো 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। তো আমরা এবার প্ল্যাটফর্মে গিয়ে আপনাদের সাথে বাকি। তো আজকে আমরা বিজয়বাড়া থেকে মাদুরাই যাব, মানে রামেশ্বরমের উদ্দেশ্যে, ঠিক আছে। তো আমরা বিজয়বাড়াতে ওই জন্য ছিলাম। তো আজকে আমরা যে ট্রেনে যাত্রা করব সেটা হলো চণ্ডীগড় টু মাদুরাই সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন নাম্বার হলো 12,688। তো যেতে লাগবে প্রায় অলমোস্ট 21 ঘন্টা সামথিং তো লাগবে, ঠিক আছে। তো দেখা যাক, বাকি ইনফরমেশন আমি ট্রেনে উঠে আমি দিচ্ছি, ঠিক আছে। এটা সুপারফাস্ট ট্রেন, এটা চণ্ডীগড় থেকে এসে না, মানে পাঞ্জাবের চণ্ডীগড় থেকে এসে এটা 3টে না 4টে রাজ্য কানেক্ট করে অন্ধ্রপ্রদেশ হয়ে এটা সোজা চলে যাবে তামিলনাড়ু, মানে মাদুরাইতেই লাস্ট। তো ট্রেনের কন্ডিশনটা অতটা ঠিক ভালো না, কেন অনেকটা লেট করলাম। তো এই হলো ব্যাপার। তো দেখা যাক কি হয়, ট্রেনে উঠে বাকি কথা আমি বলছি। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 11:10। আমরা ওই যখন অটো থেকে নামলাম তখন থেকে আমরা এখনো পর্যন্ত নন স্টপ দাঁড়িয়েছি, প্রায় 2-2.5 ঘন্টা সামথিং, ঠিক আছে।
তো ট্রেনটা একবার আমরা আইআরসিটিসি থেকে অ্যাপে দেখছি যে একবার 8 নম্বর, একবার 5 নম্বর, কেউ দেখছে আবার 1 নম্বর। তো আমরা কনফিউশন ছিলাম, ঠিক আছে। তো আমরা 8 নম্বরে বসেছিলাম, শুধু সঞ্জীব বলেছিল 5 নম্বরে ঢুকবে। ভাইয়ের কথা ঠিক, ভাই আজকের উইনার, ঠিক আছে। তো যাই হোক, তো এখন ফাইনালি ট্রেনটা অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদের ট্রেনটা 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো আমরা সবাই এখন ব্যাগপত্র নিয়ে তাড়াতাড়ি করে ট্রেনে আসলাম, পুরো ঘেমে গেছি। দেখুন হালকা হালকা বৃষ্টি পড়ছে ঠান্ডার মধ্যেও। তো ট্রেনে উঠে বাকিটা করছি আমাদের M2-এ 7 নম্বর থেকে পুরো 5টা সিট পুরো বুকিং আছে। মানে এটা হলো ইকোনমি ক্লাস, আপনাদের আমি দেখাবো ইকোনমি ক্লাস কেমন হয়, ঠিক আছে। হর হর মহাদেব, ট্রেনে উঠে দেখা হচ্ছে। এই হলো আমাদের ট্রেন, চণ্ডীগড় টু মাদুরাই সুপারফাস্ট এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12,688। ট্রেনটি আমাদের অনেকটা ভুগিয়েছে, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লেটে ট্রেনটি ঢুকেছে। আমাদের 12,688 গাড়ি নাম্বার, চণ্ডীগড় টু মাদুরাই এক্সপ্রেস। এই সঠিক সময় ছাড়ছে, মানে সঠিকটা বলাটা ঠিক নয়, মানে বিজয়বাড়া থেকে ছেড়ে 2 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টা 45 মিনিট লেট। তো আমরা ইকোনমিক ক্লাস বুক করেছিলাম, ইকোনমিক ক্লাস আপনাদের দেখাচ্ছি। এই হলো ইকোনমিক ক্লাস, আমার আপারে পড়েছে, সঞ্জীবের আমার উল্টো দিকে আপারে পড়েছে, জ্যাবুর পড়েছে। এখানে এখানে একটা ভালো সুবিধা আছে, যেখানে মাথার সামনে একটা লাইটের ব্যবস্থা করা আছে। তো ভালো, ওই ইসি 3 টায়ারের মতনই, বাট এটা একটু কনজাস্টেড, এই আর কিছু না। আর এই পুরোটা, আর বুড়ো আর পোনাদার, এই যে পোনাদার পড়েছে এই মিডিলে, আর বুড়ো ভাইয়ের পড়েছে হলো ওপরে। যাক, ভালোভাবে এখন সবাই সফরটা হোক, মাদুরাইতে গিয়ে পৌঁছায়। হার হার মাঝে, ঠিক আছে। তো সাউথ ইন্ডিয়াতে এসে মানে লাচ্ছা পরোটা সাথে ডিমের ভুজিয়া, এটা কিন্তু ভাবা যায় না। মানে আমরা কিন্তু কারোর বাড়িতে গেস্ট হয়ে আসিনি, আমরা নিজেরাই এসছি। তো মানে এই খাবারটা পার্সোনালি, তো এটা কিন্তু একটা অ্যান্টিক, মানে সাউথ ইন্ডিয়াতে এসে লাচ্ছা পরোটা, তার সাথে ডিম ভুজিয়া, এটা বানিয়ে নিয়ে এসেছি আমি। ডিম ভুজিয়াটা একটা দোকানে রিকোয়েস্ট করে, আর লাচ্ছা পরোটা দেখাচ্ছি আপনাদের। পেঁয়াজ, লঙ্কা, অনিয়ন, মির্চা। তো ভাষাগত প্রবলেমের কারণে এবং খাবার প্রবলেমের জন্য তো চারিদিকে কিছুই পাচ্ছিলাম না সেইভাবে খাবার। তো আমি এই জন্য সাজেস্ট করব, আপনারা কোনো বাঙালি ট্যুরের সাথে যোগাযোগ করে অবশ্যই যাবেন অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এইসব জায়গায়, কারণ এখানে খাওয়া দাওয়া খুবই প্রবলেম। আমরা একটু শিব ঠাকুরের ভক্ত, প্লাস আমাদের নিজস্ব ব্যবসা আছে। তো আমি যেহেতু হোটেলও কিছু বুক করে এসেছি, আমার বাবার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা আছে, তো ওই কাজও করে এসেছি, প্লাস আমি নিজে থেকেও ঘুরে এসেছি আমার নিজেরও এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য। তো আমি রিকোয়েস্ট করে তো ওই দোকানে ডিমের ভুজিয়া এবং তার সাথে আমি লাচ্ছা পরোটা অর্ডার দিয়েছি। তো এবার ওরা তো করে দেবে না, তো আমি নিজের মতন করে নিজে বানিয়ে নিয়ে আমি রাতের ডিনারটা সকলকে আমি রিপ্রেজেন্ট করেছি। এবার আপনারাই দেখে বলুন জিনিসটা কেমন হয়েছে। তো এবার ওখানকার যে খাবার, ধোসা, ইডলি, সাম্বার, ওই সব খাবার আমাদের ভালো লাগবে না। তো সেই কারণে তো আমি মনে করলাম যে না, এই খাবারটা আমাদের সুইটেবল। তো আমি নিজের মতন করে নিজেই সব কিছু করে আমি নিজেই বানিয়ে নিয়ে এসেছি। হয়তো আমার আধা ঘন্টা সময় লেগেছে, কিন্তু আমি মনের মতন করে রাত্রিবেলা ডিনারটা করেছি। হয়তো কস্টলি, বাট আমি নিজে বানিয়ে নিয়েছি, এতে আমি সন্তুষ্ট। আর পোনাদাকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে পুরো এই রান্নাটাতে পুরোটা সাপোর্ট করেছে এবং এই ভিডিওটাকে, সুন্দর মুহূর্তটাকে তুলে ধরেছে। থ্যাংক ইউ পোনাদা, সো মাচ। তো ওই ভিডিওটা শুধুমাত্র ভিডিও নয়, এটা আমার ঘরের মা বাবা থেকে শুরু করে, বউ থেকে শুরু করে, মাসি, আমার সপরিবার, বন্ধুবান্ধব সবাই দেখে খুবই আনন্দ হয়েছে, খুবই আনন্দ। আর এখন যারা যারা দেখছে তাদের মুখে একটু হলেও মিচকে হাসি আছে, কি তাই তো? এই এক একটা লাচ্ছা পরোটা 30 টাকা করে পিস, এক একটা লাচ্ছা পরোটা। তবে ভালো, খারাপ না। আর ডিম ভুজিয়া করে নিয়ে এসেছি পার্সোনালি, ঠিক আছে। হচ্ছে আপনাদের সাথে মর্নিংয়ে, ঠিক আছে। আজকের মতন শুভরাত্রি, গুড নাইট। গুড মর্নিং ফ্রম তামিলনাড়ু। তো আমরা ইলিডু বলে কোনো একটা প্ল্যাটফর্মে একটি দাঁড়ালাম। তো সকালের এখন সময় হয়েছে সকাল 9:05। তো ঘুম থেকে উঠে গেছি,
ঠিক আছে। তো কালকে রাতে আপনাদেরকে গুড নাইট বলা হয়নি, খাওয়া দাওয়ার পরে খুব টায়ার্ড লাগছিলো, একটু সিট নিয়ে ঝঞ্ঝাট হচ্ছিলো, ঠিক আছে। তো শুয়ে পড়েছি, ঠিক আছে। কি ভাষা বলতে কিছুই বুঝতে পারছি না, কিন্তু আপারটা আমারই সিট ছিল, তো আমি আর তারপরে আর করতে পারিনি, ঠিক আছে। লাইট জ্বালাতে পারছিলাম না বলে। তো যাই হোক, তো করতে পারিনি। এবার সকালবেলা ওই রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে তো অন আসলাম। তো তামিলনাড়ু ইলুরু বলে কোনো একটা প্ল্যাটফর্ম আছে। এইখানে দেখছি সকাল সকাল আমরা যেমন কী খাই, সকালে কচুরি খাই বা রুটি খাই বা পাউরুটি খাই বাটার দিয়ে, বা কিছু ড্রাই ফ্রুটস খাই, ঠিক আছে, বা কিছু ফ্রুট খাই। কাটা ফলগুলো এখানে কাটা ফল বিক্রি হচ্ছে, মানে 20 টাকা করে কাটা ফল 20 টাকা করে বিক্রি করছে। তো এখানে আমরা কাটা ফল তো আমরা তো খাই না, মানে তরমুজ ঠিক। আছে 4 টুকরো, ওই যে দুটো শসা এরকম ছোট ছোট সাইজের, দুটো শসাকে 4 ভাগ করে প্যাকেটে ভরে রেখেছে, মানে 8 টুকরো, ওটা 20 টাকা। আনারস আছে এরকম সরু সরু পাতলা পাতলা এইটুকু সাইজের, 4 টুকরো না 5 টুকরো, ওটাও 20 টাকা। আর তরমুজ এরকম সরু সরু এরকম করে কাটা, ওটা 5 টুকরো না 6 টুকরো রয়েছে 20 টাকা। মানে যাই নেবে সবই 20 টাকা। 20 টাকা। সেটাই যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটু ড্রাই ফ্রুটস খাই, একটু টি খাই ফার্স্ট, ঠিক আছে। এটা ঘুম থেকে উঠে সবার আগে ফ্রুট ফল খায়, খায়। ফল খায়। যাক, আর নতুন নতুন আর জিনিস হচ্ছে ইডলি ধোসা এইগুলো এইগুলো। সকাল সকাল ভোর 7টার সময় ইডলি খায়। ট্রেনে বসে আছি, দেখি 7টায় ঘুম ভেঙেছে আমার, উঠেছি দেখছি ইডলি খাচ্ছি, ইডলি ইডলি ধোসা। যাক, দেয় বড়া 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 না কি বলছে, বড় বড়। সঞ্জীব কিছুক্ষণ ঘুমাচ্ছিল, এই যা সঞ্জীব কিছুক্ষণ আগে সে মারাত্মক দাম আবার 30 টাকা করে। বড়া পাও কে বড়া হয়ে যাবে। না, বড়া পাও হলো মহারাষ্ট্রের বড় পাও। আমাদের সঞ্জীব এটা বড়া পাও না, এটা বুড়ো এখনো পর্যন্ত নাক ডেকে ঘুমাচ্ছে, 9:30 পৌনে 10টা মতন বাজতে যায়, বুড়ো এখনো ঘুমাচ্ছে, পোনাদাও ঘুমাচ্ছে, শুধু যাইবো সঞ্জীব আর আমি উঠেছি। খেয়ে তখন একটা মা পর আমরা একটু ব্রেকফাস্ট করে বাইরের সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তামিলনাড়ুর মাদুরাই বলে এক প্ল্যাটফর্মে। সেখান থেকে আমাদের যেতে হবে রামেশ্বরম। তো এখন ঘড়ি কাটায় 3:30। তো আমরা 2 ঘন্টা 43 মিনিট সামথিং লেট, ঠিক আছে। তো আমরা মাদুরাইতেই নামলাম, ঠিক আছে। এখন আমরা সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ পেন্টিকার থেকে কিছু খাইনি, তো অনেকটাই খিদে পেয়েছে। আর এখানে খুব প্রচণ্ড রোদ, এসিতে ছিলাম, তো এসি থেকে নেমে খুব গরম লাগছে। তো যেতে যেতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ট্রেনটা অনেকটা লেটই করেছে, 2.5 ঘন্টা মতন 3 ঘন্টা মতো লেট আছে ট্রেন। তো যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। এটা হলো মাদুরাই, তামিলনাড়ু মাদুরাই প্ল্যাটফর্ম। আমরা বিজয়বাড়ার থেকে উঠেছিলাম, ঠিক আছে। যেতে যেতে দেখা হচ্ছে মাদুরাই, এটা কোনো খাবার হোটেলে। আমরা এই সিঁড়িটা থেকে এখন উপরে দিয়ে প্ল্যাটফর্মের বাইরেটাতে বেরাবো। সামনে এই আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই সামনে একটা এখান থেকে অটো যায়, এখান থেকে আপনাদের MGR বাস স্ট্যান্ড যেতে হবে, ঠিক আছে। আমরা একটু অটো বার্গেটিং করে নিচ্ছি, ওই যে বুড়ো বা জামাইবাবু সঞ্জীব ওরা একটু বার্গেটিং করছে, 300 টাকা বলছে, কেউ 200 টাকা বলছে, ওই ওরা বার্গেটিং করছে। তো দেখা যাক, একটু বার্গেটিং করেই নেবো, একবারে তো নিলে তো হয় না, তো একটু বার্গেটিং করেই নিই। MGR বাস স্ট্যান্ড 300 টাকা বলছে, তো দেখা যাক কততে ফাইনাল। এখান থেকে 8 কিলোমিটার, আর এটা হলো রোড, আর হলো এই যে এটা হলো আপনাদের প্ল্যাটফর্ম। তো আমরা মাদুরাই প্ল্যাটফর্ম থেকে 200 টাকার মাধ্যমে এই অটোটা বুক করে নিয়েছিলাম MGR বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়ার জন্য, এবং কাকুটাকে বলেছিলাম যে আমাদের একটা ননভেজ হোটেলে যেন দাঁড় করিয়ে দেয়। তো সেটাই কাকুটা করেছিল, দারুণ অটো। এই হলো অটোর আঙ্কেল, আমাদের নামিয়ে দিল এখানে আর কি। এই এখানে লাগেজ রাখবেন, এখানেও কিছু লোক বসবেন আর এখানেও কিছু লোক বসবেন। বেশ সুন্দর, বেশ বড় টাইপের বেশ অটো। থ্যাংক ইউ, বাই বাই। আর এই যে সব ননভেজ, এখানে সব ননভেজ সব হোটেল। আর এইদিকে হলো এই বাস স্ট্যান্ড, আমরা এই হোটেলে খাবো, খেয়ে দিয়ে আবার এখানে যাবো। এখানে ডিম টিম সব কিছুই পাওয়া যায়। তো আমরা এই
নেবে, অটো থেকে নেবে। তো আমরা একটা হোটেল পেলাম ননভেজের। এই সবাইকে দেখুন গরম গরম সাদা সাদা ভাত দিয়ে গেছে কলা পাতায়। চালটা কিন্তু বেশ ভালো, আপনাদের দেখাচ্ছি। মাসুরি চাল, ঠিক আছে, এখানে তো মাসুরি চাল, ঠিক আছে, দেখাচ্ছি, ভাল লাগবে, ঠিক আছে, ভাল লাগছে। কলা পাতাতে ভাত দিয়েছে। আমি একটু ডিম ভাজা অর্ডার দিয়েছি পার্সোনালি, ঠিক আছে। আর ওরা জামাইবাবু আর কোনাদা ওরা মাছ অর্ডার দিয়েছে। তো দেখাচ্ছি ভাতটা আপনাদের, দেখাচ্ছি। এই ভাত কিন্তু আনলিমিটেড, 100 টাকা ভাতের দাম, আনলিমিটেড ভাত দেখাচ্ছি আপনাদের। এই হলো ভাত, ওই মিনিকেট যেটাকে আমরা ওখানে বলি, এখানকার মাসুরি, ঠিক আছে। এই যে সবাইকে কলা পাতা দিয়ে ভাত দিচ্ছে, ঠিক আছে। এখানে ডিম অমলেট আমি বলেছি, তো ডিম 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 অমলেট করে দিচ্ছে। তো জামাইবাবু আর পোনাদা মাছের অর্ডার দিয়েছে, কি মাছ দেখা যাক। আর আমরা চিকেন অর্ডার দিয়েছি, দেখা যাক। এই এটা হলো সাদা ভাত, আমি একটা ডিমের অমলেট নিয়েছি, বেশ সুন্দর ঘরের মতন। এখানে একটা লাউয়ের তরকারি দিয়েছে, খুব ভালো, দারুণ। জায়াবু মাছ নিয়েছে, পোনাদাও মাছ নিয়েছে, ওই যে পোনাদার মাছ, আর ওই যে সল্ট। বেশ ভালো লাগছে, ভালো লাগছে। আর এখানে আমি একটা চিকেন নিয়েছি, চিকেন সুন্দর সুন্দর সুন্দর, ভালো লাগছে। এখানে নন ভেজ হোটেল, দারুণ ছিল, দারুণ, মানে যেটা বলে দারুণ। চিকেনটাও ভালো, খারাপ নয়। আমি একটা ডিম নিয়েছিলাম, আর একটা ডিম নিলাম, ডিম আমার খুব প্রিয়। মাছও যাকে বলা হয় টুনা ফিশ, সমুদ্র ভালো পেলাম। কেমন ভাই? জল খেয়ে মনটা শান্তি করলাম, দারুণ খেলাম। মোটামুটি খেতে কোনো আমাদের কষ্ট হলো না, মোটামুটি সবকিছু আইটেমই আমরা পেয়েছি। বা ডিমও নিয়েছি, মাছও নিয়েছি, চিকেন অবধি নিয়েছি। অমলেটটা আমাদের একটা বেশি প্রিয়, যেহেতু আমরা সবসময় রেগুলারলি অমলেট খাই, বাইরে তো চিকেন খাওয়াটা তো বোঝে না। তাও আমরা চিকেন টেস্ট করলাম। জামাইবাবু, কোনাদা, এদিকে প্রীতম, বুড়ো, সবাই আমরা মোটামুটি টেস্ট করি। প্রীতম, কেমন লাগলো? দারুণ, বলার বাইরে। আমাদের হাতে কিছু সময় কম থাকাতে তো আমি বাসের ভিডিও ঠিক মতন করতে পারিনি। বাসে উঠেই ডাইরেক্ট ভিডিওটা করেছি। এটাই মাদুরাই থেকে রামেশ্বরম যাওয়ার আমাদের বাস। তো বাসের টিকিট আমরা যেহেতু 5 জন আছি, বেশ অনেকগুলো বেশ টিকিট। তো আমাদের 140 টাকা দেখাচ্ছে, কিন্তু এখানে 250 টাকা করে পার পার্সন লেগেছে, ঠিক আছে। এসি বাস, টোটালটাই এসি। ঘড়ির কাটায় 5:45 আমাদের বাস মাদুরাই থেকে এবার রামেশ্বরমের পথে গিয়ে গেল। গরমে প্রচুর কষ্ট হচ্ছিল, এসিটা চালিয়ে রিল্যাক্স। এসি চালিয়ে 10 মিনিট সময় দিল, তারপরে আমাদের বাস মদুরাই থেকে রামেশ্বরমের উদ্দেশ্যে দেখা হলো। জয় ভোলেনাথ। রামেশ্বরম বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হবে। কটায় গিয়ে পৌঁছাচ্ছে? এখন 6:45 বাজে, ঠিক আছে, মানে 5:45, 3 ঘন্টার রাস্তা। দেখা যাক কখন গিয়ে পৌঁছে, তাই তো। 5:45 ছেড়ে দিল আমাদের বাস, যার মদুরাই থেকে ডিস্টেন্স 177 কিলোমিটার। যেতে কম করে 4 ঘন্টা তো লাগার কথা। তো দেখা হচ্ছে আপনাদের সাথে রামেশ্বরম বাস স্ট্যান্ডে। উঠে আমি সেইভাবে আর ভিডিও করতে পারি, তার কারণ আগের দিন রাতের ট্রেন জার্নি আমরা সবাই ক্লান্ত ছিলাম, আর বাসে এসি চলছিল, সেই কারণে আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। যখন আমার চোখটি খুললো তখন আমরা রামেশ্বরমে খুব কাছাকাছি পৌঁছে গেছিলাম। এই হলো বাস, আমরা রামেশ্বরমে এই জাস্ট পৌঁছালাম। 177 কিলোমিটার মাদুরাই থেকে এই জাস্ট পৌঁছালাম। আর এখান থেকে সোজা চলে যাচ্ছে রামেশ্বরম মন্দির। এখানে অটো আছে, এই যে চক, এটাই বাস স্ট্যান্ড, রামেশ্বরম বাস ডিপো। তো এখান থেকে একটা অটো নিয়ে আমরা মন্দিরের দিকে রওনা দেবো। এই আমরা বাস থেকে নেবে এই অটোটা বুক করলাম, এর ভাড়া পড়লো হলো 100 টাকা, ঠিক আছে। তো আমরা বার্গেটিং আর করলাম না, রাত হয়ে গেছে, তো 100 টাকা ঠিকই আছে। তো আমরা 5 জন আছি, 5 জন আমাদের হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো দেখা হচ্ছে মন্দিরের সামনে গিয়ে। তো এখন ঘড়ির কাঁটায় 10:50। তো আমরা অটো থেকে নেবে হোটেল খুঁজছিলাম, তো হোটেল পেয়ে গেছি, ঠিক আছে। তো আমার বাবা বলেছিল, তো পেয়ে গেছি হোটেল। তো তারপরে খাবো কি, তো এবার সাউথ ইন্ডিয়া তো একটা পাঞ্জাবি ধাবা পেয়েছি। তো তন্দুরি রুটি 20 টাকা করে, আর পনির বাটার মশলা নিলাম 170 টাকা, আর মিক্স সবজি নিলাম 140 টাকা করে, পাঞ্জাবি হোটেল। তো এই হোটেলে আমরা তো খাই। তো দেখা যাক কেমন কি হয়। তো আপনাদের হোটেলের সামনে গিয়ে বাকিটা বলছি। এই হোটেলটা নিয়েছি, এই নিথিয়া লজ, এই যে ভালো বড় হোটেল। আর এখান থেকেও আপনারা অনেক হোটেল পাবেন,
আর ওই যে আমাদের সঞ্জীব বুড়ো দাঁড়িয়ে রয়েছে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনারা মন্দির, ওই ধরুন মন্দির থেকে আমরা 60-70 মিটার দূরে রয়েছি। ভালো, সুন্দর। এই যে আঙ্কেলটা খুবই ভালো। তো এই যে হোটেলের রিসেপশন, নিথিয়া লজ। এই আমরা রামেশ্বরমের রুমটা নিয়েছি। আমাদের রুম হলো 3 তলায়, খুব ভালো হোটেল, যেটা আপনাদেরকে দেখালাম। এটা হলো 3 তলায়, খুব সুন্দর, পরিষ্কার, সুন্দর। এই হলো আমাদের রুম, 301 নম্বর রুম। এই হলো আমাদের রুম, ঠিক আছে। এইখানে আমি একটা গামছাটা মিলেছিলাম, কেন গামছাটা ভিজে গেছে, মেলার কোথাও জায়গা নেই, বাঙালি, তাই এখানে মিলে দিয়েছি। যাই হোক, কেউ খারাপ মনে করবেন না, ঠিক আছে। এখানে হলো বেড, ঠিক আছে, 2 জন শোয়ার জন্য তো যথেষ্ট, 3 জনও হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে এই আরেকটা বেড আছে, সুন্দর, এসি চলছে, ঠিক আছে, 2টো ফ্যান আছে, ঠিক আছে, খুবই বিউটিফুল, ঠিক আছে। এখানে সুইচ বোর্ড, টিভি, এখানে বাবাকে আমরা প্রতিষ্ঠা করে দিয়েছি। এখানে একটা ওয়ার্ড্রপ, সঙ্গে একটা দিয়েছে আর কি, আয়না, এখানে গামছা মেলা, এখানে পর্দা। সবথেকে ভালো জিনিস হলো এখান থেকে রামেশ্বরম মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। এই যে রামেশ্বরম মন্দিরের চূড়ো, এই যে রামেশ্বরম মন্দিরের চূড়ো। আমার ক্যামেরাটা তো ভালো না, তাই হেজি হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে রামেশ্বরম মন্দির পুরো দেখা যাচ্ছে। আর এই যে বেসিন, কুমোড আছে, ঠিক আছে, গিজার, ঠিক আছে, অল ওভার ভালো, বিউটিফুল, ভালো ভালো ভালো, সুন্দর। তো আমরা কিছুক্ষণ আগে এই রুমটাতে ঢুকে তোমরা গা ফ্রেশ হয়ে একদম চান টান করে এই বাবাকে শিবলিঙ্গ, এই মানে শিবের একটা ছবি আমরা প্রতিষ্ঠা করে দিচ্ছি আমাদের, ঠিক আছে। বাবাকে পুজো টুজো দিয়ে 12টা বেজে আমরা তাড়ি করে খেয়ে নিচ্ছি। তো আজকে খাবারে আছে এই সময় কম থাকাতে, কারণ 12টার পর আমরা কিছু খাই না, আর সোমবার পড়ে যাচ্ছে, তো সেই জন্য আমি সেইভাবে ভিডিওটা করতে পারিনি। রাতে খাবার ছিল রুটি, পনির, আর এদিকে মিক্স তরকারি। তো আজকের মতন এখানেই শুভরাত্রি। তো আজকে আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে, ঠিক আছে। রামেশ্বরম পুজো দেওয়া থেকে শুরু করে কিভাবে পুজো দেবেন, কিভাবে যাবেন, টোটাল যাবতীয় যে তথ্য আছে আমি সেটা তুলে ধরবো। তো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, শুভরাত্রি, হর হর মহাদেব। ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, ঠিক আছে। কোনো ভুল টুটি হলে ক্ষমা করবেন, আমি তো এসব করি না। তো এখানেই আমি সমাপ্ত করলাম আজকে রাত্রিরে। গুড নাইট, হর হর মহাদেব।